আমার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো করে কাটান। পুজোর সময় সকালের জল খাবারে বা যে কোনো ছুটির দিনে গরম গরম হিঙের কচুরি যদি হয় তাহলে আর কিছুই লাগে না। ষষ্ঠী বা অষ্টমীর দিন সকালে বা দুপুরে এই রকম পারফেক্ট হিঙের কচুরি বানিয়ে নিতে পারেন। আর আমি নিরামিষ মটর আলু দিয়ে ছোলার ডাল পরিবেশন করেছি এর সঙ্গে। তার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। হিঙের কচুরি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কম করে 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তবেই ডালগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। পরে ডালগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি ডালগুলোকে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা, দেব 3টে কাঁচা লঙ্কা, দেব 2 চা চামচ কাঁচা মৌরি। মৌরিটা ভেজে ব্যবহার করবেন না, এখানে কাঁচা ডিরেক্ট মৌরি দেবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দেব 2 চা চামচ চিনি, দেব 1.5 চা চামচ হিং। হিঙের কচুরি তাই হিঙের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন, তবে জলের পরিমাণটা খুবই কম দেবেন, বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে খুব। এখন বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি, তবে একদম মিহি করবেন না, একটু দানা দানা রাখবেন। সবকটা উপকরণ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এগুলো ডিরেক্ট কড়াতে দিয়েও করে নিতে পারেন। এরপর পুরটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তবে আপনারা সর্ষের তেল কিংবা ঘি যে কোনো কিছু দিয়ে করতে পারেন, তাতেই ফ্লেভারটা খুব সুন্দর আসে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বিউলির ডাল বাটাটা দিয়ে দেবেন। এরপর ডাল বাটাটা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে কিংবা লোতে দিয়ে রাখবেন। তারপরে এটাকে একটু শুকনো শুকনো করে নেবেন, যাতে হাতে না লেগে যায়, কড়া থেকে খুব সহজেই ছেড়ে আসে, ঠিক সেই রকম শুকনো করে নেবেন। দেখুন ডাল বাটাটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে, কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এরপরে এটাকে আমি তুলে নেব, নিয়ে একটা বাটিতে রেখে দেব। এটাকে একটু ঠান্ডা করতে দেব, তবে আপনারা চাইলে প্লেটের মধ্যে রেখেও খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। পুরটা ঠান্ডা হতে থাক, সেই মধ্যে আমি ময়দাটাকে মেখে নেব। নিয়েছি আমি এখানে 500 গ্রাম ময়দা, মেজারিং কাপ হিসাবে 2 কাপ ময়দা রয়েছে। আর ময়দাটা আপনারা চেলে নিয়ে করবেন, আমার এখানে ময়দাটা আগে থেকে চালা ছিল। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 2 চা চামচ চিনি, দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে কচুরিগুলো খাস্তা হয়, বেশ ভালো লাগে খেতে। এরপরে খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। খুব ভালো করে দেখুন ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে তেলের কোনো রকম দলাভাব না থাকে। এইভাবে ঘষে ঘষে মেখে নেবেন, তাহলে ময়দার গায়ে খুব ভালোভাবে তেলগুলো লেগে যাবে, আর কোনো রকম দলা থাকবে না। দেখুন আমি ঠিক যেভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এরপরে 1 মুঠো ময়দা নিয়ে এইভাবে চেপে ধরবেন, যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়েছে ময়ান দেওয়াটা। দেখুন হাতের হালকা চাপেই খুব সহজেই ভেঙে যাচ্ছে। এখন ময়ানটা আমার পারফেক্ট দেওয়া হয়েছে। এরপরে আমি নর্মাল টেম্পারেচারে জল দেব, তবে জলটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন, ঠিক যেমন আপনারা আটা ময়দা মাখেন। তবে ময়দাটা একটু সময় ধরে মাখবেন, এতে করে কচুরিগুলো খুব সুন্দর সফট হবে। দেখুন আমি 10 থেকে 15 মিনিট মতো সময় ধরে মেখে নিয়েছি খুব ভালো করে। দেখুন মাখাও হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব, এতে করে উপরটা যাতে ড্রাই না হয় আর ময়দাটা যাতে খুব সফট থাকে। উপর থেকে দেখুন আমি তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে আমি কম করে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব, এতে করে ময়দাটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এখন 30 মিনিট পরে আমি ডোটা দেখছি, ডোটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে আগের তুলনায়। আমি আরো একবার খুব ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি লেচি আকারে কেটে নেব, তবে এগুলো লুচির থেকে একটু বড় সাইজের লেচি কাটবেন, যেহেতু কচুরি একটু বড় সাইজের হয় আর একটু মোটা সাইজের হয়। একটু বড় সাইজের দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট আকারে কচুরি করতে চান তাহলে ছোট করে লেচি কাটতে পারেন। দেখুন সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে। লেচিগুলোকে দুটো হাতের চাপে খুব ভালো করে একটু গোল শেপ করে নেবেন। এরপরে এই লেচিগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব, তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনারা চাইলে উপর থেকে অল্প করে একটু তেল মাখিয়েও রেখে দিতে পারেন, এতে করে উপর থেকে আর শক্ত হয়ে যাবে না লেচিগুলো। পরে দেখুন আমি একটা লেচি নিয়েছি, লেচিটাকে খুলির আকারে গড়ে নেব, ঠিক যেমন পিঠে তৈরি করা হয় ভাপা পিঠে, ঠিক সেই রকম খুলির আকারে তৈরি করে নেবেন।
খুলিটা খুব বেশি পাতলা করবেন না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। এরপরে অল্প করে দেখুন আমি একটু পুর নিয়েছি, পুরটাকে গোল করে নিয়েছি প্রথমে, তারপরে ওই মাঝখানে খোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মুখটাকে এইভাবে দুটো সাইডের মুখটাকে এইভাবে চেপে চেপে দেবেন, দিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেবেন। খুব ভালো করে সিল করে দেবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে দুটো হাতের চাপে একটু গোল করে নেবেন। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা পুর ভরা লেচি। আরো একটা করে দেখিয়ে দেব। প্রথমে দেখুন একটা লেচি নিয়ে এরকম খুলির আকারে বাটির আকারে গড়ে নিচ্ছি, তারপরে মাঝখানে আমি একটু পুরটাতে দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে দুটো সাইডের যে কোণ রয়েছে সেই কোণগুলোকে খুব ভালো করে এরকম চেপে চেপে জুড়ে দেবেন। এরকম জয়েন্ট হয়ে গেলে তারপরে এরকম হাতের সাহায্যে একটু গুটলি মতন পাকিয়ে নেবেন, তারপরে এইভাবে খুব ভালো করে সিল করে নেবেন। নিয়ে দুটো হাতে চাপে খুব ভালো করে একটু গোল করে শেপ করে নেবেন। তবে যেদিকে সিল করছেন সেই দিকটা সবসময় প্লেটের নিচের দিকটাই রেখে দেবেন, এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে। এখন যে দিকটা আমি সিল করেছি সেটা নিচের দিকেই রয়েছে, নিচের দিকে থাকলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। সমস্ত লেচিতে পুর ভরা হয়ে গিয়েছে, এগুলোকে একটা বোলের মধ্যে রেখে দেব। তারপরে বোলটাকে আপনারা ঢেকে রেখে দেবেন, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। মধ্যে থেকে একটা লেচি দেখুন আমি বেলে নেব। অল্প করে একটু তেল দিয়েছি, তবে হালকা চাপে আপনারা এটা বেলে নেবেন, খুব বেশি চাপ দেবেন না, তাহলে ভিতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে যাবে আর ফেটে যাবে। কচুরি খুব বেশি পাতলা হয় না, একটু মোটা হয়। দেখুন একটা কচুরি আমার বেলা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটের মধ্যে রাখবো। আর দেখুন আমি কতটা মোটা করে বেলেছি। কচুরি সবসময় একটু বড় হয় সাইজে আর একটু মোটা হয়, এটা নর্মাল লুচির থেকে একটু মোটা করবেন। আমি আরো একটা বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা চাপে আমি এটাকে বেলে নিচ্ছি, খুব বেশি চাপ দেবেন না, যেহেতু এটা খুবই নরম রয়েছে আর ভিতর থেকে তাহলে পুরটা বেরিয়ে যাবে। হালকা চাপ দিয়ে একটু মোটা আকারে দেখুন আমি গড়ে নিচ্ছি। দেখুন কচুরি আমার আরো একটা বেলা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে আমি বেলে নেব। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এরপরে একটা করে কচুরি আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে দেওয়ার পরে ঝাঁঝরি দিয়ে একটু হালকা করে চেপে চেপে দেবেন মাঝখানটা, এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন দেখুন ঝাঁঝরির সাহায্যে আমি হালকা করে চেপে চেপে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে প্রতিটা কচুরি এইভাবে ভাজবেন, দেখবেন প্রতিটা কচুরি এইভাবে ফুলে যাবে। দেখুন একটা কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে এটাকে আমি তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না, তবে আপনারা চাইলে লাল করেও ভেজে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে রেখেছি, আমি আরো একটা কচুরি ভেজে আপনাদের দেখিয়ে দেব। দেখুন ওই গরম তেলের মধ্যে আমি আরো একটা কচুরি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে একটু মাঝখানটা চেপে চেপে দেব, যাতে করে মাঝখানটা খুব ভালোভাবে ফুলে ওঠে। দেখুন মাঝখানে এইভাবে চেপে চেপে দেওয়াতে কত সুন্দরভাবে কচুরিটা ফুলে উঠেছে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এরপরে তেল থেকে তুলে নিয়ে আমি ওই প্লেটের মধ্যে রেখে দেব। পর বাকি কচুরিগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। গরম গরম কচুরি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। গরম গরম কচুরিটা একটা আমি নিরামিষ তরকারির সাথে সার্ভ করেছি। এটা আলু মটর দিয়ে ছোলার ডাল রয়েছে, রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রয়েছে। এই আলু মটর দিয়ে ছোলার ডালের রেসিপিটা আমার আগেই দেওয়া রয়েছে চ্যানেলে। এই নিরামিষ তরকারির সাথে হিঙের কচুরিটা ভীষণ সুন্দর খেতে লেগেছে। আর দেখুন কচুরিটা কত সহজেই কেটে যাচ্ছে, ভীষণই নরম হয়েছে। দেখুন ভিতরের পুরটাও কতটা বেশি রয়েছে। আপনারা পরিমাণ মতো একটু পুর দিয়ে তৈরি করে নেবেন, এতে করে খেতে ভীষণই ভালো লাগবে। পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ ফলো করতে হবে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি হিঙের কচুরি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।